আহ, বছরের মাঝামাঝি পর্যায়ে, বছরের মাঝামাঝি যে সময়টা, অ্যাজ লাইক জুন জুলাই, এই সময়ের ওয়েদারটা খুব ভালো লাগে আমার পার্সোনালি। আকাশ বলেন, ওয়েদার বলেন, প্রকৃতি বলেন, এইটা আমাকে খুব বিমোহিত করে। তার একটা কারণ হচ্ছে আকাশটা এই পরিষ্কার থাকে, এই মেঘলা থাকে, আবার এই বৃষ্টি হচ্ছে, আবার এই আকাশ ঠিক হয়ে যাচ্ছে। তো এই যে একটা মানে আকাশের রং বদলের যে একটা খেলা, এই খুব বাতাস হচ্ছে, আবার এই আবার খুব বৃষ্টি বইছে। সো মানে এই যে একটা ওয়েদার এবং আকাশ, মেঘ, বৃষ্টি, রোদ, মানে যে একটা সংমিশ্রণ, মানে এই জিনিসটা আমাকে খুব বিমোহিত করে, এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। আসলে অনেকের কাছে হচ্ছে সামার সিজনটা পছন্দ না, অনেকের কাছে হয়তো সামার সিজনটাকে অতটা ভালো লাগে না, কারণ সামারের অসহ্য গরম বলেন, সামারের অসহ্য তাপদাহের কারণে অনেকের কষ্ট হয়। অনেকের আসলে যাদের নিম্ন আয়ের মানুষ বলেন তাদেরও কষ্ট হয়, উচ্চ আয়ের মানুষ বলেন তাদেরও কষ্ট হয়। কিন্তু আমার সবথেকে এই বিষয়টা বেশি ভালো লাগে যে প্রকৃতির যে একটা পরিবর্তন, বা প্রকৃতির যে একটা সুন্দর যে একটা চেঞ্জিং, সেটা আসলে চোখে পড়ার মতো। চারপাশের আকাশ, বাতাস, সব কিছুর ভিতরে একটা আসলে সুন্দর মিষ্টি একটা ভালো লাগা কাজ করে। অলরেডি অনেক ধরনের সিজন চলতেছে ফলের, বিশেষ করে এখন এই যে একটা সিজন যাচ্ছে, এই যে একটা ওয়েদার যাচ্ছে, এই সিজনটাতে আসলে আমরা সবাই ম্যাক্সিমামই হচ্ছে আম জাম, কাঁঠাল, লিচু, জাম, আসলে এগুলি খেয়ে থাকি। এটাই হয়ে আসছে। তো এইটাই আসলে ভালো লাগার মতো যে আসলে এই মানে গরম হোক, একটু বাতাস হোক, আবার একটু বৃষ্টি হোক, মানে পুরো ব্যাপারটা হচ্ছে কি আমার পার্সোনালি খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার জিনিসটাকে আমি খুব এনজয় করি। বিশেষ করে ওয়েদারটা একটু পরপর চেঞ্জ হওয়াটা, এটা আমাকে বেশি ভালো লাগে। আমি জানি না আমার ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, আকাশের যে একটা ওয়েদার বা আকাশের যে একটা পরিস্থিতি বর্তমানে, এই এক পাশ মেঘলা, এক পাশ আবার গাঢ় নীল, আবার এক পাশ অন্ধকার হয়ে যাচ্ছে, মানে সব কিছু মিলে অ্যাকচুয়ালি পুরাটা মাইন্ড ব্লোয়িং, যেটা আসলে বলে বোঝাবার মতো না। আর বিশেষ করে আমার এই সময়টা আরও বেশি ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এই সময়টা যদি আপনি একটু বোটে করে, নৌকায় করে ঘুরতে পারেন, বা একটু প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশের দিকে যেতে পারেন, ও মাই গড, আরও বেশি ভালো লাগবে আমার আশা করি। মানে যারা আসলে একটু ন্যাচারাল বা নেচার বা প্রাকৃতিক যে এনভায়রনমেন্ট বা গ্রামীণ যে পরিবেশ, যেটা আপনারা পছন্দ করেন, যদি করে থাকেন, যদি যেয়ে থাকেন, আসলে আপনারা এটা ফিল করবেন। আসলে শহরের দালান কোঠা বলেন, শহরের যে ইট পাথরের দেয়ালে আসলে এই মানে জিনিসগুলো এতটা ফিল করা যায় না। একটু ছুটির দিনে হোক বা একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি একটু আপনি একটু হালকা শর্ট একটা ট্রিপ দিতে পারেন এই একটা ওয়েদারে বা এই একটা সময়, আসলে আপনি পুরো ব্যাপারটা আপনি আশা করি উপভোগ করবেন, ভালো লাগবে আপনার। আমারও ভালো লাগে, আমারও ভালো লাগার মতো একটা ওয়েদার, কারণ আমি এই ওয়েদারটাকে অনেক বেশি ফিল করি। কজ আমার ব্যাক সাইডে কিছু গাছ আছে, যেটাকে বোতল পাম নামে চিনি আমরা, আপনারাও চিনবেন আশা করি। ওই যে পিছনে দেখা যাচ্ছে, ঠিক আছে, অলরেডি বাহিরে কিন্তু এখন বাতাস, মানে আমি যে সাইডে দাঁড়ায় আছি ছাদের, আসলে ওই সাইডের পুরোটা হচ্ছে ফাঁকা, আমার সামনের সাইড হচ্ছে বিল্ডিং, যার কারণে বাতাসটা আসলে পুরো গায়ে আমার লাগে এবং পুরো ছাদে আসলে ঠান্ডা বাতাস কাজ করে। আসলে ভালো লাগার মতো একটা ওয়েদার। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখন যে রোদ বা এখন যে গরমটা, ওইটা অ্যাকচুয়ালি অতটা গায়েও লাগে না, আবার অতটা অস্বস্তিও লাগে না। হ্যাঁ, বাতাসও আছে, যারা দেখা যে 50-50 একটা কম্বিনেশন কাজ করে আর কি, অ্যাজ লাইক কম্বো প্যাকেজের মতো। সো এনজয় দিস সিজন, এনজয়িং ইয়োর this time, and so next video
watching my YouTube channel. Keep it up. Tata, see you again.